পবিত্র কালামুল্লাহ শরীফের একটি আয়াতে মুবারাকা আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। উক্ত আয়াতে করিমায় আল্লাহ জাল্লা শানুহু আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিবারাকাতি বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন। নিশ্চয় মুত্তাকিরা নিরাপদ স্থানে থাকবে। ফরহেজগার আল্লাহওয়ালা, আল্লাহর মনোনীত বান্দা, আল্লাহর আউলিয়াগণ, আল্লাহর ওলিগণ, আল্লাহর বন্ধুগণ, আল্লাহর নেককার বান্দাগণ নিরাপদ স্থানে থাকবে, আল্লাহর আমানতে থাকবে। সুবহানাল্লাহ। এরপরে বলা হচ্ছে ফি জান্নাতি ওয়া উয়ুন, সূক্ষ্ম সুন্দর ও পুরো রেশমি কাপড় পরিধানকৃত, সূক্ষ্ম সুন্দর ও রেশমি কাপড় পরিধান করবে। এমন কাপড় পরবে যেটাকে রেশমি কাপড় বলা হলো জান্নাতি পোশাক। সুবহানাল্লাহ। মুমিনগণ জান্নাতি পোশাক পরবে, সুন্দর কাপড় পরবে। এবং বলা হচ্ছে ইয়ালবাসুনা মিন সুন্দিসি ওয়া ইস্তাবারাকিম মুতাকাবিলিন, ওই সুন্দর পোশাক পরিধান করে সামনাসামনি বসে থাকবে। কাদের সামনাসামনি? কাদের সামনাসামনি বসে থাকবে? জান্নাতীরা, আল্লাহওয়ালা, রসুলওয়ালারা, মুত্তাকি ফরহেজগার বান্দারা সূক্ষ্ম সুন্দর রেশমি কাপড় পরে জান্নাতি পোশাক পরে সামনাসামনি বসে থাকবে। আল্লাহ বলে দিচ্ছেন কাযালিকা ওয়াযাওয়াজনাহুম বিহুরিন ঈন, এভাবেই বসে থাকবে, এভাবেই থাকবে। আর তাদেরকে বড় ও সুন্দর চোখ বিশিষ্ট হুরদেরকে বিবাহ করিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তার মানে দুনিয়াতে বিবাহ শেষ নয়, বিবাহ আরেকটি বাকি আছে। জান্নাতে বিবাহ আরেকটি বাকি রয়েছে, এটা আল্লাহর ঘোষণা। ওয়াকাযালিকা ওয়াযাওয়াজনাহুম বিহুরিন ঈন, এভাবে তাদেরকে সুন্দর সুন্দর বড় বড় চোখ বিশিষ্ট হুরদের সাথে বিবাহ করিয়ে দিব, বিবাহ করিয়ে দিব, এভাবে আরজ করেছেন। প্রিয় হাজিরিন, শর্ত হচ্ছে আপনাকে ইমানদার হতে হবে, আপনাকে মুমিন হতে হবে, আপনাকে ফরহেজগার হতে হবে, আপনাকে মুত্তাকি হতে হবে, আপনাকে নেককার বান্দা হতে হবে, আপনাকে আল্লাহ যেটা বলেছেন সেটা মানতে হবে, মানতে বলতেছেন যেটা সেটা মানতে হবে, যেটা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকতে হবে, আল্লাহ রসুলের মহব্বত অন্তরে রাখতে হবে। দুনিয়াতে আপনাকে দাতা হতে হবে, মুহসিনিন হতে হবে। নেককার মানে হচ্ছে অপরজনকে নিরাপত্তা দেয়া, অপরজনকে ভালোবাসা, অপরজনকে এহসান করা। এরকম বান্দা হয়ে যদি আপনি কবরে যেতে পারেন, আপনি যাবেন বুড়া হয়ে, আপনার বয়স হবে 70-এর ঊর্ধ্বে, 60-এর ঊর্ধ্বে, তবে জান্নাতে যখন প্রবেশ করবেন তখন আর আপনি বুড়া থাকবেন না, বৃদ্ধ থাকবেন না। আপনার সহধর্মিনী হোক, আপনি হোক, আপনারা সবাই আগের মতো পরিপূর্ণ 18 বছরের যুবক যুবতী হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এটার নামই জান্নাত। যে ছোট বাচ্চা গেছে সেও যুবক যুবতী হবে, যে বুড়া হয়ে ইন্তেকাল করেছে সেও যুবক যুবতী হবে। এটাই হচ্ছে জান্নাতের আল্লাহর অফুরন্ত মেহেরবানি। সুবহানাল্লাহ। তাই আল্লাহর নিয়ামত, আল্লাহর পুরস্কার। যদিও বা এখানে চুলদারি সাদা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে কবরের দিকে আগমন হচ্ছি, আস্তে আস্তে কবরের দিকে রওনা হচ্ছি, চুলদারি সাদা হয়ে যাচ্ছে, সিগন্যাল দিচ্ছে আল্লাহ তাড়াতাড়ি তওবা করে নাও, ইস্তেগফার করে নাও, আল্লাহকে রাজি করে নাও। যদি কবরে গিয়ে যদি শান্তি না পাই তাহলে এখানে দুনিয়াদারি করাটাই বৃথা। কবরে যদি শান্তির জায়গা না হয়, কবরে যদি জান্নাতের ঘুমাইতে না পারি তাহলে দুনিয়াদারি করাটাই ভুল, দুনিয়াদারি করাটাই ভুল। প্রিয় হাজিরিন, আজকে জুমাতুল বিদা, আজকে জুমাতুল বিদা। এই পূর্বক্ষণে, পূর্ব সময়ে, এখন থেকে 15-20 মিনিট আগে ভূমিকম্প যায়। এটা আমাদের জন্য শুভ সংকেত নয়, এটা আমাদের জন্য অশুভ সংকেত। আপনারা কেউ অবগত আছেন, কেউ অবগত নন। ভূমিকম্প কখনো উপর দিয়ে যায়,
কখনো কখনো বেশিরভাগ নিচ দিয়ে যায়, কখনো সুনামির মতো পানি দিয়ে যায়। আল্লাহর হুকুম যখন যেভাবে হয়। ভূমিকম্প সম্পর্কে সূরা হাজ্জের মধ্যে 17তম পারার মধ্যে রয়েছে, আবার স্পেশাল একটি সূরা রয়েছে, এটা হচ্ছে সূরা জিলজাল। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। যখন জমিনকে কাঁপানো হয়, তত্তর করে কাঁপানো হয়, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যেগুলি আল্লাহর হুকুম হয়ে যায় সেগুলি জমিন নিক্ষেপ করে ফেলে দেয়। নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, এটা আমাদের জন্য অশুভ সংকেত। বেশিরভাগ ভূমিকম্প হয় জুলুম হলে। জুলুম হলে। জুলুম কাকে বলে? জুলুম অল্প নিষ্পাপ শিশু সন্তানকে দর্শন করলে জুলুম হয়। নাউজুবিল্লাহ। মাসুম নিষ্পাপ কন্যা সন্তানকে দর্শন করলে জুলুম হয়। ছোট ছোট বাচ্চাদেরকে, শিক্ষার্থীদেরকে বলৎকার করলে দর্শন হয়। সেহেরির সময় পাগলকে বলৎকার করলে দর্শন হয়। রাস্তার ফকিরকে দর্শন করলে ভূমিকম্প হয়, জুলুম হয়। আমাদের দেশটা এই মনে হয় এই রমজানে অধিক হারে জুলুমের মধ্য দিয়ে এই রমজান গেছে। নাউজুবিল্লাহ মিন জালিক। আজকে জুমাতুল বিদার শেষে মাহে রমাদানুল মুবারক মাস বিদায় নিয়ে নেয়। জুমাতুল বিদা মানে কি? স্পেশালভাবে আপনাদের কাছে অতিথি হিসেবে এসেছে, মেহমান, আল্লাহর মেহমান হিসেবে এসেছে আইয়ামে রহমা, আইয়ামে মাগফিরা, আইয়ামে নাজাত। আজকে জুমাতুল বিদার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়া, এটাই আমার রাসূল পাকের শিক্ষা। সুবহানাল্লাহ। আজকে আলাদা একটা অনুভূতি, আর আলাদা একটা তাকওয়া মহব্বতের জায়গা অন্তরের মধ্যে। আমরা ভক্তি, শ্রদ্ধা, মহব্বত, আদব নিয়ে মসজিদে এসেছি আল্লাহর কাছে পাওয়ার জন্য, চাওয়ার জন্য, ক্ষমা চাওয়ার জন্য। এই পূর্ব মুহূর্তেই সংকেত দিচ্ছে ভূমিকম্প, তোমাদের উপর আল্লাহ পরিপূর্ণ রাজি নন। নাউজুবিল্লাহ মিন জালিক। জুলুম মানে হচ্ছে আপনার তেল বেজাল, খানাপিনা বেজাল, ফল ফ্রুট বেজাল, শাকসবজি বেজাল, দুনিয়ার জমিনে আপনাকে ব্র্যান্ড বলে ভালো আসল বলে সব খাঁটি টাকা, কষ্টের হক টাকা দিয়ে নকল ঢুকাইয়ে দিচ্ছে। আপনাকে রুগী বানানো হচ্ছে, আপনার হায়াত কমিয়ে ফেলানো হচ্ছে, আপনাকে দুর্বল বানানো হচ্ছে। এগুলি জুলুম। আমরা জুলুম খুঁজি। শুধু রাজনৈতিক ক্ষেত্রে জুলুম হচ্ছে তা নয়, ডাক্তাররাও সুন্দরভাবে জুলুম করে দিচ্ছে। সরকারি মেডিকেল, জনগণের সেবার জন্য বিভিন্ন বড় বড় ক্লিনিক টাকা দেওয়ার পরও চিকিৎসা পায় না। এই রমজানে অনেক এরকম রোগী মারা গেছে, আমরা দেখেছি, চিকিৎসার অভাবে। দুর্নীতি। সরকারকে এসে ডাক্তারের খানে খানে পুলিশ লাগায় রাখবে, তুমি চিকিৎসার ক্ষেত্রে দুর্নীতি করিও না। এগুলি হচ্ছে এহসানের ব্যাপার, মহব্বতের ব্যাপার, তাকওয়া খুদাবিতির ব্যাপার। ডাক্তারকে চিকিৎসা দিতে হবে, এটাই ডাক্তারের ধর্ম, এটাই ডাক্তারের কাজ। হুজুর, ইমাম, খতিব, তাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে, সত্য কথা বলতে হবে, হকের কথা বলতে হবে, যদিও বা জান চলে যায়, যদিও বা মরে যেতে হয়, সত্য তুলে ধরতে হবে। এখন গলা টিপে ধরছে। ইয়াহুদি নসরারা সিন্ডিকেট করে করে বড় বড় স্কলারদের গলা টিপে ধরেছে। এটাই জুলুম। প্রত্যেক খাতে আপনি ইঞ্জিনিয়ার বলেন, ব্যবসায়ী বলেন, ব্যবসায়ীরা সারা বাংলাদেশকে জিম্মি করে রেখেছে এখনো পর্যন্ত। এহসান নাই। ভাইকে ভাই এহসান করবে, নিজের প্রতিবেশী, নিজের আত্মীয়, নিজের বাংলাদেশি, নিজের জন্মভূমির ভাই, কোনো এহসান নাই। প্রিয় হাজিরিন, যখন বান্দাকে এহসান করে না, তখন আল্লাহর রহমত উঠে যায়। বন্দা যখন বন্দার উপর দয়া মায়া এহসান করে না, মহব্বত করে না, তখন অটোমেটিকলি আল্লাহর রহমত উঠে যায়। আর বন্দা যখন এক বান্দা আরেক বান্দাকে ভালোবাসে, মহব্বত করে, দয়া মায়া করে, এহসান করে, তখন আল্লাহর স্পেশাল রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। এটাই আল্লাহর নিয়ম। আপনাকে আল্লাহ সৃষ্টির সেরা জীব বানিয়েছেন, আশরাফুল মখলুকাত। আপনি বিনোদন মনে করে রাস্তার কুকুরকে গাড়ি দিয়ে মেরে দিচ্ছেন ইচ্ছে করে, কারণ এটা আল্লাহর নির্দিষ্ট জানোয়ার, একটা জানোয়ার, রাস্তার কুকুর। এটাকে আমি মেরে দিলেও কি, না মারলেও কি, আমার কি কুট জেল ফাঁসি হবে নাকি? কিন্তু এর ক্ষেত্রে যে আমার নবীর বাণী, তুমি আল্লাহর সৃষ্টির মধ্যে জীবজন্তু জানোয়ারকেও দয়া করো, তখন আসমানের খোদা তোমার উপরে দয়া করবে। সুবহানাল্লাহ। তুমি তোমার গাড়ি একটা আছে, সেটা দিয়ে কুকুরকে মেরে দিচ্ছ ইচ্ছা করে, বিনোদন। তারপরে গরিব দুঃখী অসহায়দেরকে
এ মাহে রমাদানুল মুবারক মাসে রসুল পাকের হাদিস, শ্রমিকদেরকে, যারা শ্রমিকদেরকে কাজ কমিয়ে দাও, সহজ করিয়ে দাও, তার মাথার ঘাম মাটিতে পড়ার আগে বেতন পরিশোধ করে দাও। রসুল পাকের হাদিস, সহিহ হাদিস। তার মাথার ঘাম পায়ে পড়ার আগে তার বেতনগুলি দিয়ে দাও, তার পাওনা তাকে দিয়ে দাও। কি জাকাত ফিতরা সদকা দিবে বড় বড় লোকেরা, ব্যবসায়ীরা কি জাকাত ফিতরা সদকা দিবে? তাদের ন্যায্য মজুরি, ন্যায্য টাকাগুলি, হাদিয়াগুলি, তাদের কষ্টের টাকাগুলো, শ্রমের বেতনগুলো ঠিকভাবে না দেওয়ার কারণে দেশে দেশে রাস্তায় এই ঈদের মৌসুমে আন্দোলন চলতেছে, শ্রমিকদের আন্দোলন। মালিকদের কাছে, সরকারের কাছে ওই আন্দোলন চলতেছে। এত কষ্টর বিনিময়ে যারা শ্রম দিয়ে দেশের অর্থনৈতিক চাকাকে সচল রেখেছে, তাদের উপরে স্ট্রিম রোলার চলা হচ্ছে, জুলুম করা হচ্ছে। এগুলোই তো জুলুম, প্রতিটা ক্ষেত্রে রন্ধ্রে জুলুম। এই জুলুমকে যখন সহ্য হয় না, আল্লাহ দুনিয়াকে কাঁপা দেয়। তোমরা মনে রাখো, আল্লাহ একজন আছে। আল্লাহ দুনিয়াকে থরথর করে কাঁপায়, বোঝাই যে তুমি একটা ছোট্ট জাহান পৃথিবীর মধ্যে আছো, একটা ছোট্ট। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মানে হচ্ছে এই ছোট্ট পৃথিবী মানে দুনিয়া নয়, এগুলি কিছুই না। আপনার চোখের সামনে, আপনার সামনে একটা বালিকণা পিঁপড়া যেরকম, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এর চাইতেও ছোট। কারণ আল্লাহ শুধু আলমের মালিক নয়, আলামিন, সারা বিশ্বজাহানের এরকম অসংখ্য অগণিত জাহান আল্লাহ পরিচালনা করেন। সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিন থেকে এত লক্ষ লক্ষ কোটি কোটি মাইল, অসংখ্য অগণিত মাইল দূরে আমরা সূর্যকে দেখতে পাচ্ছি ছোট্ট একটা বলের মতো দেখতে পাচ্ছি, চাঁদকে বলের মতো দেখতে পাচ্ছি, তারাগুলিকে বলের মতো দেখতে পাচ্ছি। আপনি যেই পৃথিবীতে, দুনিয়াতে বসবাস করেন, এই চাঁদ সূর্য তারকার চাইতে অনেক অনেক বেশি ক্ষুদ্র, ছোট এই পৃথিবীটা। এত দূর থেকে রোদ পড়লে আপনি সহ্য করতে পারতেছেন না, এত দূর থেকে তাপ পড়লে আপনি সহ্য করতে পারতেছেন না। ইয়া রাব্বাল আলামিন আহকামুল হাকিমিন, আপনি কত বড় দয়ালু, এত জুলুম। এই রমজানের মুবারক মাসে যদি হিসাব দিই, আর ওয়াজ করতে হবে না, জুমাতুল বিদার ওয়াজ আর করতে হবে না। চুরি ডাকাতি, সন্ত্রাসী, লুটতরাজি, হাইজাকারি, মানুষ মারানি, জায়গায় জায়গায় ঠকানি, লোক ঠকানি, ধোঁকাবাজি, প্রতারণা, সিন্ডিকেট, এই পুরা রমজান এভাবে গেছে। এগুলি আপনি বললে অপরাধী। দেশের জন্য দোয়া করতে পারবেন না, দেশ শান্তিতে আছে, এখানেও রাজনীতি। কি আমার পরে আমি বেঁচে থাকলে হলে আমার দেশের মহব্বত করতে হবে, এই দুনিয়ার মধ্যে হক কথা বলতে হবে। প্রিয় হাজরিন, মাহে রমাদানুল মুবারক মাস বিদায় নিচ্ছে। দুঃখের বিষয়, জুমাতুল বিদার পূর্বক্ষণে ভূমিকম্প যাওয়া এটা শুভকর নয়, অশুভ সংকেত। দুঃখ লাগে যাদের অবদানে, যে মহান আল্লাহর ওলিদের অবদানে আমাদের এখানে শ্রীরাম, রামকৃষ্ণ, বৈদ্য টৈদ্য সৈদ্য, মন্দিরে মন্দিরে ভরপুর, এখানে এখন মসজিদে মসজিদে ভরপুর। সুবহানাল্লাহ। এখানে এখন মাদ্রাসায় মাদ্রাসায় ভরপুর, ঘরে ঘরে মুসলমান, এলাকায় এলাকায় মুসলমান। এগুলি কাদের অবদান? এক কথায়, এক বাক্যে মহান আল্লাহর ওলিগণের অবদান। সুবহানাল্লাহ। ওই দেখুন, আমার নবীর ইশারায় হাজা হাবিবুল্লাহ মাতা হুব্বু রাসূলিল্লাহ, ইন্তেকালের পরে কপালের মধ্যে খোদাই করে উঠে গেছে হাজা হাবিবুল্লাহ। এটা আল্লাহর হাবিব, আল্লাহর প্রিয় বন্ধু, আল্লাহর প্রিয়তম। মাতা হুব্বু রাসূলিল্লাহ, এটা আল্লাহর রসুলেরও প্রিয়। এরকম একজন খাজা মুঈনুদ্দিন চিশতি আতায়ে রসুল হিন্দিল আউলিয়া খাজা গরিব নওয়াজ, যার অবদানে 90 থেকে 95 লক্ষ মুসলমান আল্লাহর দরবারে সিজদা দিচ্ছে, যার অবদানে কলমা পড়ে আমার নবীর ইশারায় এসেছেন আজমিরে, রাজস্থানে। এমনা আসে নাই, আমার নবীর ইশারায় এসেছেন। ওই 18 বছর বয়সে রওনা দিয়েছেন। এভাবে যার অবদানে আল্লাহর ইবাদতকারী বেড়েছে, 90 থেকে 95 লক্ষ মুসলমান কলমা পড়েছে। উনার শিষ্যরা, উনার মুরিদরা, উনার ছাত্ররা আবার এশিয়া মহাদেশের চতুর্দিকে ছড়িয়ে পড়েছে ওনার থেকে বায়াত গ্রহণ করে। মসজিদে বসে, এতেকাফের ভিতরে মসজিদে বসে ওনাকে বুয়া বলা, এটা কত বড় মুসলমানের জন্য কলঙ্কজনক বিষয়। এরকম আল্লাহর বলি, আল্লাহর হাস্তিকে আরও বলছেন হাজা গরিব নওয়াজ বুয়া, ওনার সাথে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। যদি কোনো আল্লাহর অলিগণের সাথে আল্লাহর যদি সম্পর্ক না থাকে, তাহলে আপনি সূরা ইউনূস 11তম পারার 61 থেকে 62তম আয়াত,
এই আয়াতটাকে কোথায় নিয়ে যাবে আমি বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। আলা, হুঁশিয়ার, সাবধান, জেনে রাখো, মনে রাখো, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম, নিশ্চয় আল্লাহর আউলিয়াগণের, একজন আউলিয়া নয়, সকল আউলিয়ার কথা এখানে এসে গেছে। নিশ্চয় আল্লাহর আউলিয়াগণের লা খাউফুন, কোনো ভয় নাই, ওয়া লা হুম ইয়াহজানুন, কোনো চিন্তাও নাই, দুঃখও নাই, কষ্টও নাই। এটা কীরকম চিন্তা? দুনিয়াবি চিন্তা, আখিরাতের চিন্তা। কারণ উনারা তো চিন্তা করতে হয়, কষ্ট করতে হয় এমন দুনিয়াদারি করেন নাই। উনারা দুনিয়াদারি করেছেন আল্লাহ এবং রসুল ইসলামের জন্য। সুবহানাল্লাহ। তারপরে বলছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, তোমরা তাকওয়া অবলম্বন করো, তাকওয়া হও, উনারাই তাকওয়া অবলম্বনকারী। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের জন্য রয়েছে দুনিয়া এবং আখিরাতে মহা সুসংবাদ। সুবহানাল্লাহ। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথা, আল্লাহর কোরআনের আয়াত পরিবর্তন হয় না। যালিকা হুয়াল ফাওজুল আযীম, এটাই হচ্ছে আল্লাহর মহাকরম, ফাওজুল আযীম, এটাই হচ্ছে আল্লাহর মহান পুরস্কার, সফলতা। আল্লাহু আকবার। তারপরে দেখুন সূরা তাওবা শরীফের 119তম আয়াত, আমি আয়াত ধরে ধরে বলছি। সূরা তাওবা শরীফের 119তম আয়াতে বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে আমার মুমিন বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে হও, সত্যবাদীদের সঙ্গে হও। সত্যবাদী কারা? ওয়া কুনু মা'আস সাদিকিন, এক বছর বলেন নাই, জমা বলেছেন, জমা। তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। এত বড় সত্যবাদী কে আছে যে ভারতবর্ষের মধ্যে 90 থেকে 95 লক্ষ মুসলমান বানিয়েছেন? সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ, আল্লাহু আকবার। মুসলমান মানে কি? আল্লাহ সিজদা দিবে, আল্লাহকে ডাকবে, আল্লাহ রসুলের কলমার পড়েছে, আলহামদুলিল্লাহ। এত বড় অবদান রেখেছে, তারপরে বুয়া বলেন, তুমি কোন মায়ের ছেলে, তুমি কোন বাপের বেটা? এত বড় ভণ্ড তুমি, মসজিদে বসে এতেকাফের অবস্থায় আল্লাহর ওলিদের সামনে বিয়াদবি করো। তারপরে আসুন, সে বলছে রসুলের সাথে কোনো সম্পর্ক নাই, গরিব নওয়াজের সাথে রসুলের কোনো সম্পর্ক নাই। দলিল দিয়ে দিয়ে বলতেছি 25তম পারার সূরা শুরা আয়াত নম্বর 23, আয়াত নম্বর 23, সূরা শুরা 25তম পারার বলা হচ্ছে, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে হাবিব, আপনি বলে দিন, আপনার উম্মতের জন্য এত কষ্ট করেছেন, এত কিছু দিয়েছেন তাদের জন্য। রব্বি হাবিলি উম্মতি, উম্মতি বলে দিন, ইসলাম, মাযহাব, মিল্লাত, কোরআন, হাদিস, কালেমার দাওয়াত সব কিছু তাদের জন্য দিয়েছেন। তার বিনিময়ে তাদের কাছে কিছু চান না, উম্মতের কাছে আল্লাহ রসুল কিছু চায় না। তবে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন একটা জিনিস চাই, মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার আহলে বাইতে রসুল, আমার আওলাদ রসুল, আমার বংশধরের মহব্বত আমার উম্মতের কাছে চাই। সুবহানাল্লাহ। অথচ প্রসিদ্ধ আওলাদ রসুল, প্রসিদ্ধ নবীর বংশধর, পাক পঞ্জতনের আহলে বাইতে ইমামে আলী মকামের আওলাদ হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আমার গরিব নওয়াজ হচ্ছে আহলে বাইতে রসুল, আমার নবীর সরাসরি আওলাদ। আমার নবীর ইশারায়, আমার নবীর হুকুমে ভারতবর্ষে এসেছেন, পিতৃরাজের মোকাবেলা করেছেন, পিতৃরাজের মতো জালেম হিন্দু বাদশার জাদুঘরের মোকাবেলা করেছেন। এত মোকাবেলার পরও, তারপরেও যদি ওনাদের অবদানকে অস্বীকার করেন, আপনারা তো মুসলমান নন, মুসলমান নন। মসজিদ যাদের উসিলে আমরা মসজিদ পেয়েছি, এই মসজিদে বসে বসে আউলিয়া কেরামের সামনে বেয়াদবি করছে। প্রিয় হাজিরিন, আবার জেনে রাখুন, সূরা বনি ইসরাইল আয়াত নম্বর 71, আমার এগুলি রেকর্ড আছে, রেকর্ড হচ্ছে। সূরা বনি ইসরাইল আয়াত নম্বর 71, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, কাল কিয়ামতের ময়দানে আপনাদেরকে আপনাদের ইমামের নাম ধরে ধরে ডাকা হবে। আমার নাম ধরে? আমি তো আপনাদের ইমাম। আমার নাম ধরে? আমি তো গুনাহগার। ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, কুল্লু নাদউ উনাসিম বিইমামিহিম, প্রত্যেক মুসল্লিদেরকে, প্রত্যেক শাগিরিদকে, মুরিদকে তার ইমামের নাম ধরে ডাকা হবে। আমাদের ইমাম তো খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আমাদের ইমাম বড় পীর আব্দুল কাদের জিলানী গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা, আমাদের ইমাম শাহীন শাহ শ্রীকোট, আমাদের ইমাম গৌসুল আজম মাইজভান্ডারী। ব্যক্তি খারাপ হতে পারে, ব্যক্তির আমল বরবাদ হতে পারে, তবে আল্লাহর ওলিদের সামনে বেয়াদবি নয়। মানুষ খারাপ হতে পারে, আমি খারাপ হইতে পারি, আমি গুনাহগার হইতে পারি, তবে আল্লাহর অলিগণের সামনে বেয়াদবি নয়। আল্লাহর অলিগণ নহলে আজকে আমি এখনো পর্যন্ত মন্দিরে বসে থাকতাম, শ্রীরামের জিকির করতাম, নাউজুবিল্লাহি মিন যালিক, জয় শ্রীরাম বলে বলে মন্দিরে ভরে থাকতাম, গির্জায় ভরে থাকতাম। আমার এই জবান দিয়ে আল্লাহ শব্দ আসতো না।
এই 90 থেকে 95 লক্ষ যিনি মুসলমান বানিয়েছেন, মুসলমান বানানো মানে কি? কালমা পাঠকারী, নামাজ আদায়কারী, কোরআন তেলাওয়াতকারী, ইসলামের হক যাকাত ফিতরা সদকা রোজা এগুলি আদায়কারী, এতগুলি অবদানকে অস্বীকার করে দিচ্ছেন মসজিদের মিম্বরে বসে। সেই জন্য তো ভূমিকম্প যাচ্ছে। এরকম বিয়াদবির কারণে আল্লাহ স্পষ্ট ভাষায় এটাও মনে রাখুন, আমার নবীর আহলে বাইতের মনে আঘাত দেয়া, হাজা গরিব নওয়াজের মনে কষ্ট দেওয়া, বিয়াদবি করা, এটাও মনে রাখুন। সূরা আহজাব 22 পারা, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। নিশ্চয় যারা আল্লাহ এবং রসুলের মনে কষ্ট দিয়েছে তারা দুনিয়াতেও বেজ্জুত হবে, আখিরাতেও বেজ্জুত হবে, প্রকাশ্য তাদেরকে শাস্তি দেওয়া হবে। নাউজুবিল্লাহ। হচ্ছে তো তারা মরার আগে ইজ্জত নিয়ে মরতে পারে না, তারা মরার আগে ইজ্জত নিয়ে মরতে পারে না। রাস্তাঘাটে মত হয়, বিয়াদবের মতো মত হয়, তারা মুখ দিয়ে যেটা বলে এটার বিপরীত করে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর ওলির শানে বিয়াদবি, মহান আল্লাহর ওলি, কোনো সন্দেহ নয়, কোনো বন্ড নয়, কোনো বন্ড নয়, প্রতারক নয়, ভুয়া নয়। বন্ড যে বলছে সে, বিয়াদব যে বলছে সে, ভুয়া যে বলছে সে যার সন্তান, অবৈধ মায়ের অবৈধ সন্তান। প্রিয় হাজিরিন, বুখারী শরীফ বাতেল বলেন, যত বাতেল ফেরকা আছে বলে আমি অন্য কোনো হাদিস মানি না, আমি শুধু বুখারী শরীফ মানি। অথচ 86টি হাদিস, বিশুদ্ধ 6টি হাদিসের কিতাব আছে, শুধু মানি যে বুখারী শরীফ। এই দলিল নেন 6502 নম্বর হাদিস, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। এটা হাদিসে কুদসি, হাদিসটা অনেক লম্বা। 6502 নম্বর বুখারী শরীফের হাদিস, হাদিসে কুদসি। হাদিসে কুদসি মানে আল্লাহর কথা, রসুলের ভাষা, বর্ণনা। সুবহানাল্লাহ। আল্লাহর কথা, রসুলের বর্ণনা, এটার নাম হাদিসে কুদসি। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আল্লাহর ওলিগণের সামনে বিয়াদবি করেছে, আল্লাহ বলছেন আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহ বলছেন যারা আল্লাহর ওলিদের সামনে বিয়াদবি করেছে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। এগুলি কি আমার কথা? রসুলের কথা, আল্লাহর কথা, দলিল দিয়ে দিয়ে বলছি। প্রিয় হাজিরিন, আরো অনেক দলিল আছে কোরআনে, এগুলি বলতে গেলে সময় ফুরিয়ে যাবে। আমাদের দুঃখের বিষয়, আমরা সূরা ফাতিহা পড়ি, নামাজে কি পড়ি? সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহার মধ্যে আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সঠিক সরল পথের রাস্তা দেখান, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এরপর আয়াতে সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যে রাস্তার মধ্যে, যে পথের মধ্যে অসংখ্য আল্লাহর নিয়ামত, অসংখ্য আল্লাহর রহমত, যে রাস্তার মধ্যে অসংখ্য আল্লাহর নিয়ামত, অসংখ্য আল্লাহর নিয়ামত রাজি রয়েছে, যে রাস্তার মধ্যে, সেটা কোন রাস্তা? নিয়ামতের রাস্তা। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, সঠিক রাস্তা। যারা এই রাস্তার উপরে ছিল, আন'আমতা আলাইহিম, যাদের উপর আল্লাহর নিয়ামত এসেছে, এরা কারা? ফাউলাইকা মা'আল্লাযিনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। তাদেরকে উত্তম বন্ধু বলেছেন, তাদেরকে আল্লাহ উত্তম বন্ধু বলেছেন, ভালো বন্ধু বলেছেন। তারা কারা? তারা হচ্ছে 1 নম্বরে নবী, তারপরে সিদ্দিক মানে সত্যবাদী, 1 নম্বরে নবীগণ, তারপরে সিদ্দিকগণ, তারপরে শুহাদায়ে কেরামগণ যারা ইসলামের জন্য শহীদ হয়ে গেছে, রক্ত দিয়েছেন। তারপরে হচ্ছে সালেহীন মানে আল্লাহর আউলিয়াগণ। সুবহানাল্লাহ, আল্লাহর প্রিয় বন্ধুগণ। ওয়াহাসুনা উলাইকা রফিকা, তাদেরকে উত্তম বন্ধু বলেছেন। আপনারা মসজিদের মিম্বরে ইতিকাফের মধ্যে বসে বসে কুফরি কথা বলছেন, কুফরি কথা, যে কথাগুলো বললে নিজে তো কাফের হবে, যারা শুনতেছে তাদেরকেও কাফের বানাই দিবে। নাউজুবিল্লাহ বলবেন না? যারা শুনতেছে তাদেরকেও কাফের বানাই দিবে। যাদের অনুসরণ না করলে দুনিয়াতেও বরবাদ, আখিরাতেও বরবাদ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জুড়ে সুরে বলুন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। প্রিয় হাজিরিন, এরকম বেয়াদবির কারণে, জুলুমের কারণে ভূমিকম্প হচ্ছে, অন্য কিছু নয়। যখন আল্লাহ সহ্য করতে পারেন না এমন কোনো কাজ করলে ভূমিকম্প হয়। অন্যান্য হাদিসের কিতাবে আউলিয়া কেরাম সম্পর্কে স্পষ্ট বর্ণনা রয়েছে। আমি শুধু বুখারী শরীফের বর্ণনা দিয়েছি, এই জন্য তারা বেশি বুখারী শরীফ মানে। তো বুখারী শরীফে তো আউলিয়া কেরামগণের কথা আছে, তোমরা মানো না কেন? এত বিয়াদবি করো কেন? আল্লাহর ঘরে মসজিদের মধ্যে ঢুকে আল্লাহর বন্ধুর সাথে। আমার কোনো বন্ধুকে অপমান করলে আমার গায়ে লাগবে, আমার কোনো বন্ধুকে, আপনজনকে অপমান করলে আমার গায়ে লাগবে, কারণ এটা আমার অন্তরকে প্রাণপ্রিয় বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড। তো এগুলি তো আল্লাহর প্রিয় বন্ধু, যার কপালে ইন্তেকালের পরে হাদা হাবিবুল্লাহ মাতা হব্বে রসুলিল্লাহ উঠেছে। আল্লাহু আকবার। উনার বিরুদ্ধে কথা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে এগুলি থেকে, বিয়াদবি থেকে আল্লাহ ফানা রাখুক, আমিন।
না বুঝে করলে আল্লাহ হেদায়েত দান করুক, না বুঝে করলে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, কিন্তু বুঝে সুঝে পড়ে কোরআন কিতাব পড়ে করলে আল্লাহ তাদেরকে নেস্তানাবুদ ধ্বংস করে দিক। আমিন। প্রিয় হাজরিন, ইন্না শাহরা রমাদান কদ আজামা, মাহে রমজান বিদায়ের পথে আলাল ইনসিরাফ। ইন্না শাহরা রমাদান কদ আজামা আলাল ইনসিরাফ, মাহে রমজান বিদায়ের পথে। আইনাল উয়ুনুল বাকিয়া, কোথায় আল্লাহর প্রেমে কান্নাকাটি করা বান্দারা? ওয়া আইনাল কুলুবুল খাশিয়া মিন খাশিয়াতিল্লাহিল মালিকিদ দাইয়ান, কোথায় বিচারপতি শাহিন শাহের বয়ে বিত সন্ত্রস্ত অন্তরগুলো? কোথায় যারা আল্লাহর দরবারে কান্নাকাটি করেছে? কাম সামিআতুম মাউইযাতা ফিল কুরআন কুল্লু মান আলাইহা ফান, আপনারা এই মাসে পবিত্র কোরআনের অসংখ্য ওয়াজ নসিহত শুনেছেন। এই পবিত্র মাহে রমাদানুল মুবারক মাসে আপনারা অসংখ্য অগণিত কোরআন হাদিসের, কোরআন সুন্নাহর আলোচনা শুনেছেন। কুল্লু মান আলাইহা ফান, দুনিয়ার বুকে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার বুকে যা কিছু আছে সব একদিন ধ্বংস হয়ে যাবে। ওয়া ইন্না শাহরা রমাদানা কদাদনা ওয়াকতু রহিলিহি ওয়া ফিরাকিহি, মাহে রমজান বিদায় নিচ্ছে, তোমাদের কাছে কেবল অতিথি হিসেবে, মেহমান হিসেবে এসেছিল, বা বিদায়ের কালে বিদায় বন্ধু হিসেবে এসেছিল, বিদায়রত বন্ধু চলে যাচ্ছে। ওয়ালাম ইয়াবকা ইনদাকুম ইল্লা কাদাইফিন তারিকিন, জেনে রাখো বন্ধুর বিদায়ের কালে অন্তরটা বেশি কষ্টদায়ক হয়, বন্ধুর বিদায়ের কালে অন্তরটা বিরহে কাঁদে, অন্তরটা বেশি কাঁদছে আজকে রমজানের জন্য। এভাবেই ওয়া আইনামান কাসসারা ফীহিল আমালা সালিহি ফাকাদ রাবিহা সাইমুন, কোথায় সে সকল বান্দা যারা পবিত্র এই মাসে অধিক পরিমাণে সৎ কাজ করেছে, অধিক পরিমাণে নেক কাজ করেছে, ভালো কাজ করেছে। ওয়া খাসিরা হুনাইকাল মুবতিলুন, অতএব তোমরা পবিত্র মাহে রমজানুল মুবারককে ওয়া খাসিরাল মুবতিলুন, পাপীরা ক্ষতিগ্রস্ত হয়েছে, গুনাহগারেরা চুরি ডাকাতি খুনখারাবি লুটতরাজি দর্শন জুলুম যারা করেছে তারা ধ্বংস হয়েছে, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফাওয়াদ্দিউ শাহরাকুম বিজ্জাফারাতি ওয়াল আবরাতিস সাওয়াকিব, অতএব তোমরা এই পবিত্র মাহে রমজানুল মুবারক মাসকে কান্নাকাটি করে চোখের পানি ফেলে ফেলে বিদায় দাও, চোখের পানি ফেলে ফেলে বিদায় দাও। ওয়াকুলু আসসালামু আলাইকা ইয়া শাহরাল কোরআন, এবং মুখ দিয়ে বলো, সবাই বলুন ওয়াকুলু আসসালামু আলাইকা ইয়া শাহরাল কোরআন, সবাই বলুন ওয়াকুলু আসসালামু আলাইকা ইয়া শাহরাল কোরআন, তোমার প্রতি সালাম হে কোরআনের মাস, তোমার প্রতি সালাম হে কোরআনের মাস। আসসালামু আলাইকা ইয়া শাহরাল মাগফিরা ওয়াল ইতিক মিনান নিরান, তোমার প্রতি সালাম হে ক্ষমা প্রাপ্তির মাস, হে ক্ষমা করার মাস ও জাহান্নামের আগুন থেকে মুক্তির মাস, তোমার প্রতি সালাম। আসসালামু আলাইকা ইয়া আম্মারুল কুলুব, তোমার প্রতি সালাম হে অন্তর আবাদকারীর মাস, তোমার প্রতি সালাম। আসসালামু আলাইকা ইয়া শাহরুল কাফফারাতিজ যুনুব, তোমার প্রতি সালাম হে গুনাহ কাফফারা করার মাস, তোমার প্রতি সালাম। আসসালামু আলাইকা ইয়া শাহরা ফীহি লাইলাতু হিয়া খায়রুম মিন আলফি শাহ, ওই মাস যে মাসে যাতে হাজার মাসের চেয়ে উত্তম রাত রয়েছে, হাজার মাসের চাইতে উত্তম রাত গতকাল চলে গেছে, লাইলাতুল কদর রয়েছে। সুবহানাল্লাহ। আলবেদা ইয়া শাহর রমাদান, আলবেদা ইয়া শাহর রমাদান, বিদায় জানাই হে মাহে রমাদানুল মুবারক মাস। আসসালামু আলাইকা ইয়া শাহর রমাদান, হে মাহে রমাদান তোমার প্রতি সালাম, হে রমজান তোমার প্রতি সালাম। ইয়া শাহর লায়ালির রাহমা ওয়া গুফরানিস সাইয়্যা, হে রহমত ও অপরাধ মার্জনা করার মাস, তোমার প্রতি সালাম। ইয়া শাহরুল খায়রাতি ওয়াল বারাকাত, তোমার প্রতি সালাম হে কল্যাণ ও বরকতের মাস। ইয়া শাহরুস সাদাকাতি ওয়াজ যাকাতি ওয়াস সিয়ামি ওয়াস সালাত, তোমার প্রতি সালাম সদকা যাকাত রোজা ও নামাজ আদায় করার মাস। সুবহানাল্লাহ। ইয়া শাহরুত তারাবি ওয়াত তাসাবি, হে তারাবি এবং তাসবিহ আদায়ের মাস, তোমার প্রতি সালাম। ইয়া শাহরুত তাহলিল ওয়াত তাকবীর, হে তাহলিল ও তাকবীর আদায়ের মাস, তোমার প্রতি সালাম। আসসালামু আলাইকা ইয়া খায়রা কাবিল ইস্তিকবালনাহু, হে সর্বোত্তম বিদায়ী মেহমান, হে সর্বোত্তম বিদায়ী মেহমান, যাকে আজ আমরা বিদায় সংবর্ধনা জানিয়েছি, বিদায় সংবর্ধনা জানাচ্ছি। বিদায়, আলবেদা 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 ইয়া শাহর রমাদান, বিদায় হে মাহে রমাদান, হে মাহে রমাদান। ওয়া আলাইকাস সালামু বিশাহরে রমাদান, ওয়া আলাইকাস সালামু বিশাহরে রমাদান, তোমার প্রতি সালাম হে মাহে রমাদান। ইয়া শাহর রমাদান তাশহাদু লানা আম তাশহাদু আলাইনা ওয়া আনতা মুসাফিরুন বিকুল্লি রাহিলা,
হে মাহে রমাদান, তুমি আমাদের নিকট বিদায় নিচ্ছ, তুমি আমাদের থেকে চলে যাচ্ছ, তুমি আমাদের পক্ষে সাক্ষ্য দিও। তুমি আমাদের পক্ষে সাক্ষী দেবে নাকি তুমি আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে? তুমি আমাদের পক্ষে সাক্ষী দেবে নাকি আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে? এই কথার ব্যাখ্যা হচ্ছে, যারা এই মাসকে ভালোবেসেছে, এই মাসকে মহব্বত করেছে, এই মাসকে তাজিম করেছে, ইজ্জত করেছে, আদব করেছে, আল্লাহ রসুলের দিকে তাকিয়ে রয়েছে রহমতের আশায়, তারা কাল কিয়ামতের ময়দানে এই মসজিদ, এই রমাদান আপনার নাজাতের জন্য সাক্ষী দিবে। আসসাউমুলি ও আনা আজিজি বিহি, যাদের রোজা কবুল হয়েছে তাদের জন্য আল্লাহ নিজের হয়ে যাবে, সুবহানাল্লাহ। আল্লাহর জন্য বান্দা হয়ে যাবে, বান্দার জন্য আল্লাহ হয়ে যাবে। সুতরাং যাদের রোজা কবুল হয়েছে তাদের জন্য রয়েছে জান্নাত, নাজাত, মুক্তি। আর যাদের রোজা কবুল হয়নি তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব। তারা মাহে রমজানকে বেজ্জুত করেছে, অপমান করেছে, মাহে রমজানের মুবারক মাসে খুন খারাপি করেছে, লুটতরাজ করেছে, চুরি ডাকাতি করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, হক খেয়ে ফেলেছে, মানুষকে মেরেছে, গায়ে হাত তুলেছে, বেয়াদবি করেছে, অপমান করেছে, ছোট করেছে, অসম্মানিত করেছে, মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এরকম বেয়াদব, এরকম জালেমদেরকে রোজা সুপারিশ করবে না। রোজা তাদের উপরে লানত দিবে, খোদার লানত দিবে। আল্লাহ আমাদেরকে এই লানত থেকে মুক্তি দান করুক, আমিন। আল্লাহ আমাদেরকে এই লানত থেকে আল্লাহ হেফাজত করুক, আমিন। আল্লাহ আমাদের দেশকে, আমাদের দেশের মানুষকে, আমাদের জাতিকে, আমাদের মুসলিম মিল্লাতকে, আমাদের ভাইদের, আত্মীয় স্বজন, দেশে বিদেশে যারা যেখানে রয়েছেন, সারা বিশ্বের মুসলিম মিল্লাতকে আল্লাহ এ মাহে রমাদানুল মুবারক মাসের উসিলায় হায়াতের সাথে সুস্থতা জিন্দেগি নসিব করুক, আমিন। আল্লাহ সবাইকে আল্লাহ ওয়ালা রসুল ওয়ালা হয়ে সঠিক ঈমানদার মুসলমান হওয়ার তৌফিক দান করুক, আমিন। আলবেদা আলবেদা ইয়া শাহর রমাদান। আসসালামু আলাইকা ইয়া শাহরুল কুরআন। আসসালামু আলাইকা ইয়া শাহরুর রমাদান। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।